المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام، مسيرة عمل وأمل। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে তারাবির নামাজ 2 রাত বা 3 রাত পড়েছিলেন। তৃতীয় রাত অথবা চতুর্থ রাত্রে তিনি আর বাইরে আসেননি। পরে তিনি ফজরের সময় বা ফজরের পূর্বে বলেছিলেন, সাহাবারা তার জন্য অপেক্ষা করেছিলেন। তখন তিনি বলেছিলেন, তোমাদের আগমন সম্পর্কে আমি জ্ঞাত ছিলাম, কিন্তু তারাবির নামাজটা ফরজ হয়ে যাওয়ার ভয়ে আমি আর তোমাদের কাছে আসি নাই। ফলে তারাবি নামাজ পড়াটা এই রাত্রে, সন্ধ্যা রাত্রি তারাবি নামাজ পড়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত একটা বিষয়। আর সেখানে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8-3-11 রাকাতই পড়েছিলেন। ঠিক আছে। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান বা রমজানের বাইরে রাতের নামাজ 11 রাকাতের বেশি আদায় করেননি। আমাদের দেশের মৌলবীরা তারাবিকে এবং তাহাজ্জুদকে আলাদাভাবে বিভক্ত করে থাকে। এটা হলো তাদের মাযহাবী মন গড়া মতবাদ। মূলত এশারের ফরজ নামাজ বাদ এর পরে রাত্রে পুরো ফজরের আগ পর্যন্ত যে নামাজগুলো অতিরিক্ত পড়া হয়, এটাকে কিয়ামুল লাইল বলা হয়। এটাকে কিয়ামুল লাইল বলা হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে কিয়ামুল লাইলের কথাই বলেছেন, ওইখানে তিনি তারাবির কথা বলেননি। উনি বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান ও সওয়াবের প্রত্যাশায়, ঈমানের সাথে সওয়াবের প্রত্যাশায় রমজানে কিয়ামুল লাইল করলো, তার পূর্বের গুনাহগুলি আল্লাহ মোচন করে দিবেন। সুবহানাল্লাহ। কিয়ামুল লাইলের কথা বলা হয়েছে, তারাবির কথা বলা হয়নি। বুঝে আসছে? তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 11 রাকাত পড়তেন, তার কোয়ালিটি সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন। তার লম্বা দীর্ঘতা এবং তার সৌন্দর্য সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করিও না, আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। এত দীর্ঘ সুন্দর নামাজ পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুকু, সাজদা এবং দাঁড়িয়ে থাকা, সূরা ফাতিহা পড়া, অন্য সূরা মেলানো, এগুলো প্রায় কাছাকাছি থাকতো এবং এক এক রাকাতে তিনি সূরা বাকারা, আলে ইমরান, সূরা নিসা এগুলো শেষ করে দিতেন। তো ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে নামাজ আদা করেছেন। এখনই আমাদের মাযহাবী ভাইয়েরা তারা 20 রাকাত নিয়ে চিল্লাচিল্লি করে। যদি আপনি সুন্নাতের উপর আমল করতে চান, তাহলে আপনি রাসূলেরটা ধরবেন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ দিয়ে সাহাবাদেরটা ধরবেন? অবশ্যই আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরটা ধরতে হবে। এবার আসুন, আমাদের মাযহাবী ভাইয়েরা তারা সুন্নাত বলে, তারাবিকে সুন্নাত বলছে 20 রাকাত। এই 20 রাকাতের হাদিসটা তারা উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করে থাকে, যে উমর রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামকে 20 রাকাত তারাবির উপরে জমায়েত করেছিলেন। মূলত ওই 3 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়িয়েছিলেন, সন্ধ্যা রাত্রিতে কিয়ামুল লাইল করিয়েছিলেন। এরপরে আর তিনি আসেন নাই, ফলে ওই নামাজটা ওইভাবে থেকে গিয়েছিল। সাহাবারা 2-4-5 জন 10 জন করে তারা জামাতে নামাজ পড়তেন। এখন যেরকম হোম কোয়ারেন্টাইনের কারণে মানুষেরা বাসায় অথবা মসজিদে ছোট ছোট জামাত করে নামাজ হচ্ছে, তো এভাবেই সাহাবায়ে কেরাম ছোট ছোট জামাতে আদা করতেন। এক ইমামের পিছনে এই কিয়ামুল লাইল হতো না, তারাবি আকারেও হতো না, তাহাজ্জুদ আকারেও হতো না। ওমর রাদিয়াল্লাহু আনহু এটা দেখার পরে তিনি তার জামানাতে মনে করলেন যে এটা একটা বিশৃঙ্খল অবস্থা, তাই 2 জন কারীকে এবং হাফেজে কোরআন সাহাবাদের মধ্যে উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু এবং আরেকজনকে ডেকে বললেন যে তোমরা 2 জন পালাক্রমে
তাদেরকে কিয়ামুল লাইল করাবে। তা আমাদের মাযহাবী ভাইয়েরা বলে যে ওমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাতের উপরে তাদেরকে জামাতবদ্ধ করেছিলেন। মূলত এই 20 রাকাতের হাদিসটা নিতান্তই দুর্বল। আর মুয়াত্তা মালিকে একটি হাদিস এসেছে যেখানে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি সাহাবাদেরকে 11 রাকাতের উপরেই জমায়েত করেছিলেন। আর এটাই তো স্বাভাবিক যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরেই তার সাথীদেরকে জমায়েত করবেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতের বেশি পড়েননি কোনো সময়, এবং এটা পুরোটাই হলো কিয়ামুল লাইল, তারাবি তাহাজ্জুদের আলাদা কোনো ভাগ নেই। তবে হ্যাঁ, এটার নাম এমন হতে পারে যে সন্ধ্যা রাত্রে পড়লে আপনি এটাকে তারাবিহ নাম দিবেন, 4 রাকাত পড়ে তারা দীর্ঘ একটা বিরতি দিতেন, তারপরে আবার বাকি 4 রাকাত পড়তেন, এই জন্য এটাকে তারাবিহ বলা হয়, মানে আরাম করে পড়া। আর এটা যখন আপনি ঘুম থেকে জেগে পড়বেন তখন তার নাম তাহাজ্জুদ হবে। এতে কোনো ভাষাগত বা আরবি ব্যাকরণগত কোনো ভুল থাকে না, এটা এভাবে চলে। তো এখানে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে মুয়াত্তা মালিকে হাদিসে আসলো 11 রাকাতের উপরে তিনি জমায়েত করেছিলেন। তো আর এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, এটাই আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিসে বর্ণিত হয়েছে। তাহলে দুর্বল হাদিস যেখানে 20 রাকাতের বলা হলো সেটা আমরা ধরছি। আর ওমর রাদিয়াল্লাহু আনহু যার মেলা কথা কোরআনের যার মেলা কথার অনুকূলে কোরআনের আয়াত নাজিল হয়েছে, তিনি কি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে তিনি 20 রাকাত চালু করতে পারেন? এটা একটা অকল্পনীয় ব্যাপার। সেই জন্য যদি আমি তারাবি বা কিয়ামুল লাইলের তাহাজ্জুদের সুন্নাত বলতে চাই তাহলে 11 রাকাতই আপনাকে সুন্নাত বলতে হবে। তবে আহলুল হাদিসরা যারা আসলে গবেষক তারা 20 রাকাতকে বেদাত বলে না, যেমনটি এই ভণ্ড রফিক সাহেব বলে গেছে। সে তো এক মাযহাবী গোঁড়া মৌলবী সাহেব, তো সে তার মাযহাবকে টেকানোর জন্য খোড়া যুক্তি এবং এই মুসাফার বিষয়টি তো আরও এক ভণ্ডামি দিয়ে মানুষকে বোঝাতে চেয়েছেন। স্পষ্ট হাদিস থেকে সরে গিয়ে নিজের মন গড়া মতো ব্যাখ্যা দেওয়াটা এটাই ওদের কাজ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার পরে যদি কেউ নবী হতো তাহলে ওমর হতো, অথবা আমার উম্মতের মধ্যে মুলহাম মানে আল্লাহর পক্ষ থেকে ভালো থিওরি বা ভালো সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত গ্রহণ যাকে যোগ্যতা দেওয়া হয়েছে তিনি হলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর মতের সপক্ষে একাধিক বরং 3টি বা 4টি আয়াত নাজিল হয়েছে। আর সেই ওমর রাদিয়াল্লাহু আনহু যার ব্যাপারে রাসূল বলছেন যে শয়তান এক রাস্তায় চললে ওই রাস্তায় ওমর রাদিয়াল্লাহু আনহু আসলে অন্য রাস্তায় সে ভেগে যেত। আর সেই ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বলছেন রাসূল আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নাতকে এবং আমার খোলাফায়ে রাশিদের সুন্নাতকে মজবুত ভাবে আঁকড়ে ধরো। তো ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি উম্মতকে কি বেদাতের উপরে জমায়েত করে দিলেন? আসলে এটা করেন নাই, উনি 11 রাকাতের উপরেই জমায়েত করেছিলেন এবং এটাই সুন্নাত। তবে যেটা একটু আগে বলছি যে মুহাক্কিক উলামায়ে কিরাম তারা কিন্তু 20 রাকাতকে বেদাত বলেন না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত করে, ফাইদা খাফা আহাদুকুমুল ফজর, যখন তোমাদের কেউ ফজর হয়ে যাওয়ার ভয় করে, ফাল ইউতির বিরাকাতিন, তাহলে সেজন্য 1 রাকাত দিয়ে বেতের করে নেই। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে 20 রাকাত যদি স্বাভাবিকভাবে পড়ে তাতেও শরীয়তে কোনো বাধা নেই, কিন্তু এই 20 রাকাতকে সুন্নাতের দাবি করলে সেটা অবশ্যই বেদাতের অন্তর্ভুক্ত হয়ে যায়, এই জন্য যে এটা সুন্নাত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনও 20 রাকাত পড়েননি, ওমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত পড়েননি। তবে আমরা বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাতের নামাজ 2 রাকাত করে, তাদের নামাজের কোয়ালিটি অনেক অনেক ভালো ছিল। এখন আমরা অত লম্বা দাঁড়াতে পারি না, লম্বা দীর্ঘ কেরাত করতে পারি না, যার ফলে এখন যদি রাকাতের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয় তাতেও শরীয়তে কোনো বাধা নেই, তবে সেটাকে সুন্নাত বলা যাবে না, সুন্নাত বলা যাবে না। মক্কা মদিনাতে আপনার 20 রাকাত চালু আছে, এটা তারা সেভাবেই চালু রেখেছে। তাছাড়া
শেষ দশকে তারা কিন্তু ওই 20 রাকাত পড়ার পরও সে তাহাজ্জুদের সময়ে তারা আরো 8-10 রাকাত মানে আরো 13 রাকাতের মতো পড়ে থাকেন, 20-এর সাথে আরো 13 যুক্ত করে থাকেন, মোট 33 রাকাত পড়ে থাকেন। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই থেকে সম্ভবত 41 রাকাতের কথাও এসেছে। ফলে সম্মানিত ভাই, যারা গোঁড়া এবং যারা এলমে জ্ঞানে অপরিপক্ক তারাই এই বিষয়গুলো নিয়ে এরকম ঝগড়া করে, আর মূল বিষয় থেকে জনগণকে নিজের মতের দিকে ঘোরায়, তারা হাদিসের দিকে মানুষকে ঘোরায় না। ঠিক আছে ভাই, তো এতক্ষণ যে কথাগুলো বললাম আশা করি আপনি বুঝবেন। আল্লাহ তাআলা সবাইকে হক বুঝার এবং তার উপরে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আশ্চর্যজনক হলেও সত্য যে আমাদের মাযহাবী ভাইদের তারাবির নামাজের অবস্থা তো আপনার জানা, এমন দ্রুত কেরাত পড়ে যে অধিকাংশ কেরাত বোঝা যায় না, ঠিক অধিকাংশের রুকু বা সাজদাও হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তিকে দেখলেন যে তিনি নামাজ পড়ছেন, মসজিদে ঢুকলেন, রাসূল মসজিদে বসা ছিলেন, ওই লোকটা এসে নামাজ পড়ে রাসূল সালাম দিলেন, তো রাসূল সালামের উত্তর দিয়ে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে গিয়ে আবারও নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়োনি, তোমার নামাজটা আসলে হয়নি। তো এইভাবে 3বার করার পর ওই লোকটি বলেছিলেন যে আল্লাহ রাসূল, এর চাইতে ভালো করে আমি নামাজ পড়তে জানি না, আমাকে একটু শিখিয়ে দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তুমি যখন রুকু বা সাজদা করবে তখন ধীর স্থিরভাবে করবে, ইত্যাদি ইত্যাদি। তো এখনকার আমাদের সমাজের মাযহাবী ভাইদের নামাজের অবস্থা এমন যে রুকুতে যদি আপনি তার সাথে যান তো ভালো করে তাসবিহ পড়তে গেলে রুকু থেকে এত দ্রুত উঠবে যে আপনি সামি আল্লাহু লিমান হামিদা বলারও সুযোগ পাবেন না, বা রব্বানা লাকাল হামদ হামদান। অথচ এটা ওয়াজিব। 2 সাজদার মধ্যখানে তো আমার জানা মতে মনে হয় মাযহাবী ভাইয়েরা দোয়াই পড়ে না, অথচ নিম্নে সর্বনিম্ন রব্বিক ফিরলি এটা বলাটা এটা ওয়াজিব, আর ওয়াজিব ছুটে গেলে নামাজই তো হয় না। তো এইভাবে খুশু খুজু ইতমিনান ধীর স্থিরতা যদি ছাড়া যদি 50 রাকাতও তারাবির নামাজ পড়ে, 1 রাকাতও আল্লাহর কাছে কবুল হবে না। কারণ আল্লাহ রাসূল ওই সাহাবীকে বলেছিলেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি, আসলে ওর নামাজটা হয়নি। তো ওই লোক তো আর এত দ্রুত পড়েনি যত দ্রুত আমাদের মাযহাবীরা ভাইয়েরা পড়ছে। তো আল্লাহ তাআলা ওদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। কোয়ালিটি সম্পন্ন নামাজ যদি পড়ে তো 11 রাকাতই যথেষ্ট। আমাদের সহিহ আকীদার ভাইয়েরা তারা 11 রাকাত যতক্ষণে পড়ছে তার আগে ওদের 20 রাকাত শেষ হয়ে যাচ্ছে, তাহলে কি নামাজ তারা পড়লো? তো এই জন্য আপনার নিজের ব্রেন দিয়ে অনুধাবন করার সময় এসেছে, ভালোটা বুঝবেন আর সঠিকটার উপরে আমল করবেন। জাযাকাল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।